আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ভাই ডাক্তার কি বলছে? আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। দেখেন ভাই, হঠাৎ করে এরকম কথা বলবেন না, রিপোর্টে তো ভুলভাল হতে পারে। না না, আমাদের এখানে রিপোর্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমাদের এখানে মেশিন পত্র সবকিছু উন্নত মানের। না না ডাক্তার বাবু, আপনাদের রিপোর্টে কোনো ভুল নাই। এই ভদ্রলোক জেনে শুনুন ওনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। বিশ্বাস করো বোন, এসবের আমরা কিছুই জানি না। তোর মতো বেইমানের কথা বিশ্বাস করতে হবে? তুই সব জানিস, তুই জেনে শুনে আমার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। মা তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? এই তুই চুপ কর, এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। এরা হচ্ছে একটা বিশ্বাসঘাতক। চ বাড়ি। মা আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোন কথা শুনবো না, চল এখান থেকে। আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছুই চাই না। যে মেয়ের কোনোদিনও সন্তান হবে না, সে মেয়েকে কি কেউ কখনো ঘরের বউ করে নিয়ে যায়? দেখো, তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেবো না। তুমি এক্ষুনি ওদের রাস্তা মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তা ঘুরছে, আসতে বলেছে আসুক না। তার মানে তুমি এই বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না আব্বা। বৌমাকে নিয়ে চলে এসছি। এই দিদি, আমার বৌমাকে আজ কত সুন্দর লাগছে। কি গো, নতুন বৌমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? এই বাদাম, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? কই গো, বৌমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনাটা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছে। এই চ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু হয়নি। বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো। জীবনে ছেলে পেলে হবে নাকি? বাজা। এই তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ। বাজা বলেছি বলে তাই ফুসকা পড়ে গেছে। এই বাড়িতে জীবনে আসবো না। দেখো দিনি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা সালমাকে ঘরে নিয়ে যাও। কি গো, তুমি বাড়িতে যে আজকে আমার মামাতো বোনের অনুষ্ঠান হচ্ছে, তুমি মার সঙ্গে যাওনি? না যাইনি। সবাই যদি চলে যায় তাহলে বাড়ি থেকে থাকবে। হাট পাগলি, তাই বললে হাই চলো আমার সঙ্গে যাবে, রেডি হয়ে নাও। না আমি যাব না। আমি গেলে যদি কোনো অসুবিধা হয়? কি আবল তোল বলছো? কোনো অসুবিধা হবে না, চলো। একটু হা কর। এই সবারই তো হয়ে গেল, তুমি যাও, কিটটা দিয়ে আসো গা। না না আমি যাব না। তাই বললে হয়? সবাই দিচ্ছে, তুমি না দিলে কি বলবে? যাও। ভাবি বুঝতে দে। এই থামো, খবরদার তুমি আমার মেয়ের মুখে খিদ দিবা না। আমার মেয়েরও অমঙ্গল হতে পারে। মামি সালমা তুমি একই বলছো? সালমা খেতে দিলে এমন কি অমঙ্গল হবে? অমঙ্গল হবে না? তুমি বাজা মেয়েকে বিয়ে করেছো, ওর হাতে খেলে আমার মেয়েকে খেতে দেবো না। আচ্ছা, যে বাড়িতে আমার বোর সম্মান নাই সে বাড়িতে আমিও থাকবো না। এই সালমা চলো, এরা সব কুসংস্কার বিশ্বাস করে। এই বাজা, তোকে আমার ভাইয়ের বাড়ি যেতে মানা করিনি? তারপর কেন গেছিলি? বল বল কেন গেছিলি? আমাকে মানেন না মা, আমাকে ছেড়ে দে। বিশ্বাস করুন মা, আমি যেতে চাইনি। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছে। আমার ছেলে জোর করে নিয়ে গেছে? মিথ্যাবাদী, তোর জন্য আমি কোনো জায়গায় মুখ পাইনি। আমাদের কত আশা ছিল, ছেলে ধুমধাম করে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবো। তোর জন্য আমাদের সব আশা শেষ হয়ে গেল। বের আমার বাড়ি থেকে, বের। মাম্পি কি হচ্ছে এটা? মা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মাকে আপনি একটু বুঝেন না। মাম্পি মুখে এভাবে বের করতেছো কেন? তোমাকে বলিনি ওর উপরে এমন করবা ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বের যেতে পারতো? বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো। কেন? কিভাবে অত্যাচার করে তোকে বলে না নাকি? না, ওই এমন একটা মেয়ে, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না